সময়ের ঘোড়ায় চড়ে প্রতিনিয়ত পৃথিবীতে নানামুখী পরিবর্তন ঘটে চলেছে। কানাডাতেও প্রত্যেক মাসে নিত্য নতুন অনেকগুলো বিষয়ে নতুন রুলস লজ তারা চালু করে, অনেক লজ ক্লোজ হয়ে যায়। আজকে আমরা কথা বলবো কানাডাতে জুন মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ লজ এবং রুলস কার্যকরী হবে, অনেকগুলো পরিবর্তন হবে। এই বিষয়গুলো অ্যাট এ গ্ল্যান্সে আপনারা জেনে নেবেন আজকের এই আলোচনায়। যারা কানাডাতে অবস্থান করতেছেন, ভবিষ্যতে কানাডাতে আসবেন, সবার জন্যই তথ্যগুলো কোনো না কোনোভাবে কাজে আসবে। কিছু কিছু তথ্য আছে যেগুলো মিলিয়নস অফ পিপলের জন্য কাজে আসবে, কারণ এখানে সব রুলস সবার জন্য কার্যকরী না। কিছু কিছু রুলস আছে যেগুলো পাবলিকলি ব্যাপকভাবে আপনাদেরকে প্রভাবিত করতে পারে। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন আজকের এই আলোচনা, সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আমরা 10টি পরিবর্তন, অর্থাৎ 10টি নিউ কানাডা লজ অ্যান্ড রুলস যেগুলো জুন মাসে ইফেক্ট হচ্ছে, কার্যকর হচ্ছে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরব। আশা করি আমাদের সাথে থাকবেন। বিশেষ করে জুন মাসটাকে বলা হচ্ছে বিজিয়েস্ট মান্থ। কী কারণে? এখানে অনেকগুলো রেগুলেটরি চেঞ্জ ঘটবে কানাডাতে, যেগুলো বছরব্যাপী ঘটবে, তার অনেকগুলো ঘটবে এই মাসে। এখানে মিলিয়নস অফ পিপলের জন্য একটা নিউজ, সেটা হলো যে ওয়ান টাইম সিআরএ পেমেন্ট দিবে কানাডা গভর্নমেন্ট, 533 কানাডিয়ান ডলার, যেটা চালু হচ্ছে এই জুন মাসে 5ই জুনে। এখানে 12 মিলিয়ন ইলিজিবল কানাডিয়ান পিপল তারা এই সুযোগগুলো পাবে। বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। 12 মিলিয়ন কানাডিয়ানদেরকে এই ব্র্যান্ড নিউ ফেডারেল বেনিফিটটা দেওয়া হবে। এই প্রোগ্রামটা কিন্তু আগে ছিল না। কানাডার সিআরএ বেনিফিট এগুলো তো কন্টিনিউ আছে, কিন্তু এই বেনিফিটটা একদমই ব্র্যান্ড নিউ। এটা সবার জন্যই বলা চলে যে কার্যকরী ভূমিকা রাখবে অনেকটাই। এর বাইরে আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। স্ট্রং পাস কানাডা, অর্থাৎ আপনার কানাডাতে স্ট্রং পাস রিটার্নস জুন 19 উইথ ফ্রি ন্যাশনাল পার্ক অ্যাডমিশনস। এরপরে আমরা এখানে হেলথ রিলেটেড বেশ কিছু রুলস আছে, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সিআরএ ট্যাক্স ডেডলাইন নিয়ে কথা বলবো। তো সব কিছু মিলিয়ে আমাদের আলোচনাগুলো 1 by 1 চলবে। 3 CRA tax deadline in June. June is a critical month for several groups of Canadian taxpayers who face federal filing deadlines beyond the standard April 30 date. তো 30 এপ্রিল মূলত কানাডার একটা ডেডলাইন চলে গেছে। এরপরেও আপনার 3টি সিআরএ ট্যাক্স ডেডলাইন এই জুন মাসে শেষ হয়ে যাবে। দিস ডেডলাইন্স ডু নট অ্যাপ্লাই টু এভরিওয়ান and are mostly relevant to self-employed Canadians, certain non-residents and affected multinational corporations. তো এটা 3টা গ্রুপের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা হলো সেলফ এমপ্লয়েড কানাডিয়ান, তারপরে যারা রেন্টাল ইনকাম আর্ন করে এরকম নন রেসিডেন্ট যারা, তাদের জন্যে, এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশনের জন্যে। সেলফ এমপ্লয়েড ফাইলিং ডেডলাইন জুন 15। তো এখানে যারা সেলফ এমপ্লয়েড হিসেবে ট্যাক্স পেমেন্ট করেন, তাদের স্পাউস সহ কমন ল পার্টনারদের সহ এখানে 15ই জুন 2026-এর মধ্যে তাদের ফাইলিংগুলো কমপ্লিট করতে হবে। 2025 সালের ট্যাক্স এবং বেনিফিট রিটার্নের তথ্যগুলো এখানে দিতে হবে। এগুলো যদি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের একটা বড় ধরনের পেনাল্টি গুনতে হতে পারে। এখানে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমরা বিস্তারিত পড়ছি না, একটু সামনে আগাচ্ছি। গ্লোবাল মিনিমাম ট্যাক্স ফাইলিং ডেডলাইন June 30. The first filing deadline under Canada's Global Minimum Tax Act falls on Tuesday, June 30, 2026. This applies to qualifying multinational enterprise groups with consolidated revenues of at least 750 million euros that have fiscal years ending on or before December 31st. তো এটা মূলত গ্লোবাল ট্যাক্স ফাইলিংয়ের একটা বিষয়, বিশেষ করে যারা মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজগুলো পরিচালনা করেন তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। অ্যাফেক্টেড গ্রুপস must file global information returns, global minimum tax returns and GIR notifications electronically through the CRA application programming interface using XML and JSON schemes. The CRA has not published in traditional PDF forms for this filing, which means affected corporations must build or acquire technical interface to submit the returns. Penalties for non-filing are substantial
অ্যাট 25,000 পার মান্থ আপ টু ম্যাক্সিমাম। এখানে খুব ভালো করে খেয়াল করবেন, যারা মাল্টিন্যাশনাল কর্পোরেশন পরিচালনা করতেছেন তাদের এই গ্লোবাল ট্যাক্স রিটার্নের বিষয়টি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তা না হলে এখানে পার মাসে 25,000 কানাডিয়ান ডলার পেনাল্টি হবে মিনিমাম। এর বাইরে আরও বড় ধরনের পেনাল্টি আসতে পারে। নিশ্চয়ই এই বিষয়গুলো আপনারা গুরুত্বের সাথে দেখবেন। এখানে 1 মিলিয়ন কানাডিয়ান ডলার পর্যন্ত পেনাল্টি হতে পারে। থরো ট্রানজিশনাল রিলিফ মে অ্যাপ্লাই ফর ফিসক্যাল ইয়ার বিগিনিং বিফোর জানুয়ারি 1, 2027। এবার আমরা আসি সেকশন 216 নন রেসিডেন্ট রিটার্ন। তো নন রেসিডেন্ট রিটার্ন যারা কানাডাতে বসবাস করে না কিন্তু তাদের বিভিন্ন প্রপার্টি রয়েছে, সেখান থেকে তারা আর্ন করতেছেন, সেগুলোর উপরে তাদেরকে রিটার্ন জমা দিতে বলা হয়েছে 30 জনের মধ্যে। নন রেসিডেন্ট অফ কানাডা হু আর্ন রেন্টাল ইনকাম ফ্রম কানাডিয়ান প্রপার্টি অ্যান্ড হ্যাড এন অ্যাপ্রুভড ফ্রম NR6 for 2025 must file their section 216 return by Tuesday, June 30, 2026. খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ট্যাক্সের সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলো খেয়াল করতে হবে, তা না হলে এখানেও আপনাদেরকে পেনাল্টি দিতে হতে পারে। ম্যাক্সিমাম ওয়েজ রেইজেস এগেইন ফর ফেডারেলি রেগুলেটেড এমপ্লয়িজ ইন ব্রিটিশ কলাম্বিয়া। তো এই নিউজটা হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে যারা বসবাস করতেছেন, যারা কানাডার ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের জন্য মিনিমাম স্যালারি বাড়ানো হচ্ছে। যেটা আগে ছিল 17.85 কানাডিয়ান ডলার, এটিকে বাড়িয়ে করা হচ্ছে 18.25। এটি কার্যকর হচ্ছে আজ থেকেই 1 জুন 2026 থেকে। ফেডারেল মিনিমাম ওয়েজেস, এখানে আরও বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমরা আরও বিস্তারিত পড়ব না। এবার আমরা নেক্সটে চলে যাই। ওয়ান টাইম সিআরএ পেমেন্ট আপ টু 533। এটা নিয়ে অলরেডি হিন্টস দিয়েছি যে 5ই জুন, আগামী ফ্রাইডে 5ই জুন 2026 থেকে মূলত এখানে দি কানাডা রেভিনিউ এজেন্সি উইল ইস্যু এ ওয়ান টাইম GST HST credit up to payment starting Friday, June 5, 2026. This payment is part of the transition to the Canada Groceries and Essential Benefit, which officially replaced the GST HST credit beginning in July 2026. তো এই বিষয়টি আপনারা জানলেন, এখানে আপনারা বিস্তারিত আপনারা জেনে নেবেন নিজ প্রচেষ্টায়। এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তারা 267 ক্যাট পর্যন্ত পাবেন, এবং ফ্যামিলি গ্রুপ যারা তারা এখানে পাবেন 533 কানাডিয়ান ডলার পর্যন্ত। এরপর আমরা আসলাম হচ্ছে কানাডা স্ট্রং পাস বিগিনস। কানাডাতে প্রত্যেক বছরই তারা একটা সুযোগ দেয়, বিশেষ করে সামার সিজনে ঘোরাফেরার জন্যে। এবারও দিচ্ছে তারা। কানাডা স্ট্রং পাস সামার সিজন রানস ফ্রম ফ্রাইডে জুন 19 অন মানডে টু সেপ্টেম্বর 7, 2026। এই সময়টাতে যেটা হবে যে কানাডার অধীনে বিভিন্ন যে পার্কগুলো রয়েছে কানাডার বিভিন্ন অঞ্চলে, উইল অফার ফ্রি অ্যাডমিশন টু এভরি ন্যাশনাল পার্ক, ন্যাশনাল হিস্টোরি সাইট অ্যান্ড ন্যাশনাল মেরিন কনজারভেশন এরিয়া। ইট অপারেটস ডিউরিং দি ইন্টায়ার পাস পিরিয়ড। তো এই পিরিয়ডের মধ্যে অনেক জায়গাতে ফ্রি আপনারা এন্ট্রি করতে পারবেন, অনেক জায়গাতে ট্রান্সপোর্টেশনের জন্য ডিসকাউন্ট পাবেন, বিশেষ করে ট্রেনে চলাচলের জন্যে 25% ডিসকাউন্ট অন ক্যাম্পিং ফিস। তারপরে হচ্ছে রুফড অ্যাকোমোডেশনস অ্যান্ড হিস্টোরিক স্টেজ at Parks Canada site is also included, though reservations are still required for overnight stay and should be booked early due to strong demand. তো এটা নিয়ে আমরা দরকার হলে আলাদা একটা ভিডিও করব এই কানাডার স্ট্রং পাস নিয়ে, এটা আপনাদেরকে জানানো হলো। এক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। ভায়া রেল ইজ অফারিং ফ্রি ট্রাভেল ফর চিলড্রেন ইউজিং দি ডিসকাউন্ট কোড। এখানে ভালো করে খেয়াল করুন, একটা ডিসকাউন্ট কোড আছে কানাডা FAM, এই কোডটা ব্যবহার করবেন, তাহলে এখানে চিলড্রেনদের জন্য ফ্রি ট্রাভেলের সুযোগ থাকবে। অ্যান্ড ডিসকাউন্টেড ফেয়ার্স ফর ইয়ং অ্যাডাল্টস, 18 থেকে 24 বছর যারা তারা ডিসকাউন্টেড প্রাইস পাবেন, 18 নিচে তারা ফ্রি সুযোগ পাবেন ভ্রমণের জন্য ইউজিং দি কোড কানাডা। এখানে আর ইয়ং অ্যাডাল্টসের জন্য এখানে কোড রয়েছে কানাডা 1824। হোয়েন বুকিং অনলাইন, যখন অনলাইনে বুকিং করবেন তখন এই দুটো কোড ইউজ করবেন ফ্রি সেবার জন্য, চিলড্রেনদের জন্য, মানে ফ্রি ফেয়ারের জন্য কানাডা FAM, আর হচ্ছে ডিসকাউন্টেড ফেয়ারের জন্য কানাডা 1824। এটা পজ করে দেখে নেবেন দরকার হলে। দেয়ার ইজ নো ফিজিক্যাল অর ভার্চুয়াল পাস টু পারচেস, নো অ্যাপ টু ডাউনলোড অ্যান্ড নো registration required. You simply show up at any participating location between June 19 and September 7. তো 19 জুন থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগগুলো আপনারা পাবেন।
এটা নিয়ে আরও বেশ কিছু তথ্য আছে, আমরা আলোচনা শর্ট করার স্বার্থে আমরা এগিয়ে গেলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে নিউ পেডিয়াট্রিক মেলাটোনিন রুল স্টার্টস। এখানে হেলথ কানাডা প্রেসক্রিপশন ড্রাগ লিস্ট তারা একটা নতুন নিয়ম কার্যকরী করতেছে 2রা জুন, অর্থাৎ আগামীকাল থেকে, মঙ্গলবার, Tuesday to 2026, and it directly affects how Canadian families access it widely used sleep supplement. So, melatonin products intended for sleep related use in children and adolescents under 18 years of age will be classified as prescription drugs under the Food and Drug Regulations. These broadens an earlier prescription drug list entry from September 2025 that applied only to children with autism spectrum disorder and Smith-Magenis syndrome. তো এটা বিষয়গুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন। জাস্ট আপনারা এতটুকু জানলেন যে এখানে নতুন রুলস একটা পাস হচ্ছে পেডিয়াট্রিক আপনার এই যে মেডিকেশন সেটা নিয়ে, অর্থাৎ পেডিয়াট্রিক মেলাটোনিন, এটা নিয়ে আপনারা বিস্তারিত আরও জেনে নেবেন নিজ দায়িত্বে। নিউ হেলথ কানাডা টেম্পোরারি কন্ট্রোলস স্টার্ট। Health Canada temporary controls on the 3 substances under the Controlled Drugs and Substances Act come into force on Friday, June 5, 2026. এটাও কার্যকরী হচ্ছে 4 জুন 5 জুন থেকে কার্যকরী হবে 27 জুন 2027, 4 জুন পর্যন্ত এটি কার্যকরী থাকবে। এটা হেলথ কানাডা টেম্পোরারি কন্ট্রোলস অন 3 সাবস্টেন্সেস, কী সেটা আমরা আসতেছি। The Minister of Health announced these controls on May 6, 2026, using the accelerated temporary scheduling pathway strengthened by Bill C-12 earlier this year. The proactive federal enforcement measure gives Canadian law enforcement and border agencies new tools to intercept, seize, and prosecute illegal importation, production, and distribution of these substances. এরপরে আমরা আসতেছি নিউ টক্সিক সাবস্টেন্সেস রেগুলেশনস টেক ইফেক্ট। The prohibition of certain toxic substances regulation 2025 come into force on Tuesday, June 30, 2026. এটা 2012 সালের আগের রেগুলেশনটাকে রিপ্লেস করে নতুন এটি কার্যকর হবে 30 জুন 2026 থেকে। Replacing 2012 regulations under the Canadian Environmental Protection Act 1999. The updated rules further restrict the manufacture, use, sale, and import of certain persistent and bioaccumulative toxic substances and products containing them. এরপর আরেকটি রুল কার্যকরী হচ্ছে, সেটা হলো টু ট্রান্সপোর্ট কানাডা রুলস ইন জুন 2026 সাউদার্ন রেসিডেন্ট কিলার হোয়েল প্রোটেকশন রুলস স্টার্ট জুন। ট্রান্সপোর্ট কানাডা 2026 vessel management measures for southern resident কিলার হোয়েল বিগেন অন মানডে জুন 1, 2026। তো এটি আজ থেকে মূলত কার্যকরী হবে। All vessels in southern BC coastal waters between Campbell River and north of Aklulate must now maintain 1,000 meter approach distance from southern resident killer whales, a significant increase from the previous 400 meters. তো আগে ছিল এটা 400 মিটার, এটি ইনক্রিজ করা হয়েছে 1000 মিটার। এটি মেনে চলতে হবে। এটি আজ থেকেই মূলত কার্যকরী হচ্ছে। Two mandatory speed restriction zones of Swift Shore Bank require all vessels including recreational boats, fishing vessels and trucks to slow to a maximum of 10 knots effective June 1st to November 30, 2026. আরও কিছু বিষয় আছে, আপনারা দেখে নেবেন। ভেসেল ফায়ার হ্যাজার্ড ইন্সপেকশন ক্যাম্পেইন স্টার্টস June 1st. Transport Canada 2026 Fire Hazard Prevention Concentrated Inspection Campaign runs from Monday, June 1st to Tuesday, September 1st, 2026. এই বিষয়গুলো বিস্তারিত আপনারা জেনে নেবেন। Agri Stability and Agri Invest Deadline in June. Canadian farmers have until Tuesday, June 30, 2026 to submit their 2025 Agri Stability and Agri Invest forms without penalty. তো এখানে 30 জুনের মধ্যেই কানাডার সকল কৃষকদেরকে বা ফার্মারদেরকে এগ্রি স্টেবিলিটি অ্যান্ড এগ্রি ইনভেস্ট ফর্মসগুলো এখানে উইদাউট পেনাল্টিতে তারা সাবমিট করতে পারবে।
এরপরে গেলে তাদেরকে কিন্তু পেনাল্টি দিতে হবে। দিস ইজ দি ইনিশিয়াল ডেডলাইন অফ পার্টিসিপেন্টস ইন বোথ প্রোগ্রামস এক্সেপ্ট এগ্রিজ Stabey participant in British Columbia who have until September 30, 2026. Exceptional case আর বাকি সবাইকে দিতে হবে। Industrial Hem consultation closes. Health Canada consultation on potential amendments to the Industrial Health Regulation closes on Tuesday, June 30, 2026. The 45-day public comment period open on May 15 through a notice and intend to publish in Canada Gazette Part 1. তো আমরা মোটামুটি সবগুলো বিষয় চলে শুয়ে ফেলেছি। অ্যাট এ গ্যালেন্সে যদি আমরা সামারি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পহেলা জুনে যে পরিবর্তনগুলো হবে, ব্রিটিশ কলাম্বিয়া মিনিমাম ওয়েজ রাইজ হচ্ছে 18.25। এরপরে সাউদার্ন রেসিডেন্ট কিলার হোয়েল ভ্যাসেল রুলস এটা চালু হচ্ছে। তারপরে ট্রান্সপোর্ট কানাডা ভ্যাসাল ফায়ার ইন্সপেকশন ক্যাম্পেইন এটা চালু হচ্ছে পহেলা জুন, অর্থাৎ আজ থেকেই এটা দ্বারা প্রভাবিত হবে বিসি ওয়ার্কার্স, বোটার্স এবং ভ্যাসেল অপারেটার্স। 2রা জুন থেকে কার্যকরী হবে পেডিয়াট্রিক মেলাটোনিন প্রেসক্রিপশন ড্রাগ লিস্ট চেঞ্জ টেক ইফেক্টস। প্যারেন্ট, তারপরে ফার্মাসিস্ট, হেলথ প্র্যাকটিশনার তারা এটার দ্বারা প্রভাবিত হবেন বা তাদের এই বিষয়গুলো খোঁজখবর নিতে হবে ভালো করে। 5ই জুন থেকে কার্যকরী হচ্ছে ওয়ান টাইম সিআরএ, জিএসটি, এইচএসটি, ক্রেডিট টপ আপ পেমেন্ট, হেলথ কানাডা টেম্পোরারি কন্ট্রোল সাবস্টেন্স অর্ডার কাম ইন টু ফোর্স। 12 মিলিয়ন পিপল এটা দ্বারা প্রভাবিত হচ্ছে। ক্যানাডিয়ানস ল এনফোর্সমেন্ট এরা এখানে এটা দিয়ে এফেক্টেড হবেন। জুন 15 তারিখে যেগুলো কার্যকরী হবে, সেলফ এমপ্লয়েড ইনকাম ট্যাক্স ফাইলিং ডেডলাইন ফর দি 2025 ট্যাক্স ইয়ার। সেলফ এমপ্লয়েড এবং ক্যানাডিয়ানস অ্যান্ড স্পাউসেস তারা এটা দ্বারা প্রভাবিত হবেন। জুনের 19 তারিখে কার্যকরী হবে কানাডা স্ট্রং পাস সামার সিজন বিগিনস উইথ ফ্রি পার্ক কানাডা অ্যাডমিশন। অল ভিজিটর ইনক্লুডিং ট্যুরিস্ট তারা এখান থেকে ফ্রি সুযোগ সুবিধাগুলো কনজিউম করতে পারবেন, অল্প খরচে ট্রাভেল করতে পারবেন। জুন 30-এ অনেকগুলো বিষয় কার্যকরী হবে। নাম্বার 1 হলো গ্লোবাল মিনিমাম ট্যাক্স ফাইলিং ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে এই ডেটে। সেকশন 216 নন রেসিডেন্ট রিটার্ন টক্সিক সাবস্টেন্সেস রেগুলেশনস টেক ইফেক্ট। এগ্রি স্টেবিলিটি অ্যান্ড এগ্রি ইনভেস্ট ইনিশিয়াল ডেডলাইন্স কার্যকর হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল হেম্প কনসালটেশন ক্লোজ হচ্ছে। তো এটা তার প্রভাবিত হচ্ছে বিভিন্ন কর্পোরেশনস, নন রেসিডেন্টস, ফার্মার্স, হেম্প ইন্ডাস্ট্রি। তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে পাবলিক থেকে শুরু করে এরপরে বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা বিভিন্ন রুলসের দ্বারা যে প্রভাবিত হচ্ছেন, এই তথ্যগুলো জেনে আশা করি তারা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।